হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। এই গরমের মধ্যে না কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। কদিন ধরেই ভাবছি একটু রান্নাঘরেরটা পরিষ্কার করবো, কিন্তু যেন আর গা লাগছে না। ওই তাড়াহুড়ো করে করছি, কিন্তু আজকে চলে এসেছি, আর পাচ্ছি না। এত গরমও পড়েছে, কোনো কাজে যেন এনার্জিও লাগছে না। কিন্তু কি করব, আমরা তো নোংরা করে রাখতেও পারি না। সকাল থেকে সন্ধে অবধি আমাদের সে রাত শোয়া অবধি চলে, একের পর এক। সকালে সমস্ত গোছান গাছান করে রান্নাবান্না করে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে আবার সন্ধেবেলায় টিফিন করা, আবার বিছানা ঝাড়া, শোয়ার ব্যবস্থা করা, ঘরদোর গোছানো, কাচা ধোয়া করা, সারা দিন চলে আমাদের। তারপরে দেখুন সবাই গরমে কষ্ট পাচ্ছে, শরীরও দুর্বল হয়ে যাচ্ছে গরমে। কিন্তু কি করব, করতে তো হবেই, করেই যাচ্ছি। সবাই খুব গরমের মধ্যে সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন, আর রান্না তো করতেই হবে, কাজকর্ম তো করতেই হবে। না খাওয়া দাওয়া করলে তো পেট ইঞ্জিন তো চলবে না, শরীরটাই তো দুর্বল হয়ে যাবে। আর দেখুন কি অবস্থা রান্নাঘরটার হয়ে আছে, একটু না গুছালেও পাচ্ছি না। আর সব মুছে নিলাম, এগুলো বাসনগুলো গোছাবো, এগুলো ভালো করে আগে মুছে নিয়ে তারপরে এখানে বাসনগুলো রাখবো। জল ঝরে গেলে তারপর আমি বাসন রেখে গুছিয়ে রাখবো, নাহলে জল সমেত রাখলে না আর একটা জং পড়ে যায়। ওই জন্য আমি প্রথমে এখানে সব রেখে দিই, তারপরে একটা একটা করে যখন জলটা ঝরে যায় তখন রেখে সব গুছিয়ে রাখি। এই যে বাসনগুলো সব উপর দিয়ে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও খুব ভালো লাগে। যতই যাই হোক, শরীর খারাপ থাক আর গরম পড়ুক, ঘর দোয়ার তো পরিষ্কার করতেই হবে। এই যে একটু পরে সব জল ঝরে গেছে, তারপর কিন্তু আমি গুছিয়ে রাখছি সব। নাহলে জল সমেত রাখলে পুরো একটাই আমার জং পড়ে যায়। ওই জন্য আমি জল এখানে দিয়ে দিই, জলগুলো সব শুকনো হয়ে যায়, বাসনগুলো জলগুলো ঝরে যায়, তারপর গুছিয়ে গুছিয়ে রাখি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।